নমস্কার শ্রোতা বন্ধুরা, রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইডের বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আজকের স্বর্ণযুগের গানের অনুষ্ঠান করতে বসে মনটা খুব খারাপ লাগছে, মনটা আবারও ভারাক্রান্ত হয়ে উঠেছে। কারণ আমরা সদ্যই হারিয়েছি আমাদের প্রিয় অভিনেত্রী অঞ্জনা ভৌমিককে, এবং তারপরে আমরা আবারও হারালাম আমাদের প্রিয় শিল্পীকে। গানের জগতে আবার নক্ষত্র পতন, আমরা হারালাম আমাদের সকলের প্রিয় শিল্পী অসীমা মুখোপাধ্যায়কে। আজকের এই স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে আমরা গানে ও গল্পে অসীমা মুখোপাধ্যায়কে স্মরণ করব। প্রথমেই শুনব চৌরঙ্গী ছায়াছবি থেকে গান। তার সুরে গানটি লিখেছেন মিল্টু ঘোষ আর গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। কাছে রবি, কাছে রবি, জানি কোনোদিন হবে না শুধু, কাছে রবি, কাছে রবি, দূর আরো দূর আরো দূর যাবে শুধু এইক্ষণ হবে না শুধু। জীবনের ভালো লাগা এসে হৃদয়ের দ্বারে আজ মেশে, জীবনের ভালো লাগা এসে হৃদয়ের দ্বারে আজ মেশে, সব কিছু যেন শুধু নীরবই বলে, তাই সব কিছু যেন শুধু নীরবই বলে, কাছে রবি, কাছে রবি, জানি কোনোদিন হবে না শুধু। কি যেন নতুন এক ভাবের খেলায় হৃদয় হারিয়ে গেছে রঙের মেলায়, কি যেন নতুন এক ভাবের খেলায় হৃদয় হারিয়ে গেছে রঙের মেলায়, দুজনার এই পথে শেষে বসন্ত এসে যাবে হেসে, এই গানে ক্ষণে আলো হাসি, তাই এই গানে ক্ষণে আলো হাসি, কাছে রবি, কাছে রবি, জানি কোনোদিন হবে না শুধু, কাছে রবি, কাছে রবি, কাছে রবি, কাছে রবি। এতক্ষণ শুনলেন চৌরঙ্গী ছায়াছবি থেকে গান। আজকের স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে আমরা গানে ও গল্পে স্মরণ করছি ও শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি অসীমা মুখোপাধ্যায়কে। 7ই অক্টোবর 1937 সালে বাংলাদেশের কুমিল্লায় জন্মগ্রহণ করেন অসীমা মুখোপাধ্যায়। অসীমা মুখোপাধ্যায় তার কেরিয়ার শুরু করেন 20 বছর বয়স থেকে। তার যে পরিচিতি, তার এই পরিচিতি বা তার যে পরিচিতি সেটা হলো তার ভার্সেটাইল ভয়েস টেক্সচারের জন্য। তার কণ্ঠের যে ভার্সেটাইলিটি রয়েছে তার জন্যই তার পরিচয়। কিন্তু শুধু এই একটাই কারণ নয়, তার পরিচয় আরো অনেক কিছুতে রয়েছে। যেমন যে সময় মহিলারা বা মেয়েরা
সুরকার হতে চাইতেন না বা গীতিকার হতে চাইতেন না, সেই সময় অসীমা মুখোপাধ্যায় শুধু গায়িকা নন, তিনি সেই সময় সুরকার ছিলেন এবং প্রডিউসারও ছিলেন। বিভিন্ন সুরে, বিভিন্ন টিউনে তিনি গান যেমন করেছেন, তেমন অন্যের জন্য গান তৈরি করেছেন। তিনি তখনকার সেই যুগের, আর্লি যুগের সুরকার ছিলেন। সেই সময় কিন্তু খুব কম সুরকার আমরা পেয়েছি, যারা অবশ্যই ফিমেল বা মহিলা সুরকার। তাদের মধ্যে একজন হলেন বাঁশরী লাহিড়ী এবং আরেকজন হলেন নীতা সেন। আপনারা দুজনকেই চেনেন। আর আরেকজন হলেন আমাদের সকলের প্রিয় অসীমা মুখোপাধ্যায়। তিনি সুর করেছেন মান্না দের জন্য, হেমন্ত মুখোপাধ্যায়ের জন্য, আরতি মুখোপাধ্যায়ের জন্য, দীপঙ্কর চট্টোপাধ্যায়ের জন্য, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের জন্য। সে যুগের এ যুগের নতুন পুরনো কোনো শিল্পীকেই তিনি বাদ দেননি, সকলের জন্য তিনি সুর করেছেন। এছাড়াও আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় সহ বিভিন্ন শিল্পীর জন্য সুর করেছেন এবং বিভিন্ন শিল্পীর সঙ্গে কাজ করেছেন। তবে তার পরিচয় কিন্তু এটুকুতেই সীমাবদ্ধ নয়। অসীমা মুখোপাধ্যায় আমাদের জন্য এমন কিছু করেছেন যেটা বলে শেষ করা যাবে না, এত করেছেন। আর এমন এমন কাজ করেছেন যেগুলো হয়তো এখন অনেকেই জানেন না। প্রথমে তার গানের কথা বলি। তাকে কিন্তু আমরা একটা বিশেষ অনুষ্ঠানে পাই। সেই অনুষ্ঠান বাঙালির সবচেয়ে প্রিয় এবং জনপ্রিয় অনুষ্ঠান, যা যুগের পর যুগ ধরে চলে আসছে। যতদিন পৃথিবী থাকবে ততদিন সেই অনুষ্ঠান চলবে। কোন অনুষ্ঠানের কথা বলছি বুঝতেই পেরেছেন? হ্যাঁ, আমি মহিষাসুরমর্দিনীর কথা বলছি। মহালয়ার দিনে প্রচারিত আকাশবাণীর বিশেষ প্রভাতী অনুষ্ঠান। সেই প্রভাতী অনুষ্ঠানে কিন্তু অসীমা মুখোপাধ্যায় গান করেছিলেন। কোন গানটি? শুভ্র শঙ্খ রবে। শ্যামল মিত্র, আরতি মুখোপাধ্যায়ের সঙ্গে অসীমা মুখোপাধ্যায় ও অন্যান্য শিল্পীরা মিলে গানখানি করেছিলেন। সেখানে তো তাকে আমরা শুনেইছি। এছাড়াও একটি অনুষ্ঠানে তাকে আমরা শুনেছি। সেই অনুষ্ঠানটা কিন্তু ভীষণ কন্ট্রোভার্সিয়াল একটি অনুষ্ঠান। 1976 সালে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানকে রিপ্লেস করে একটি নতুন অনুষ্ঠান করা হয়েছিল এই একটি বছরের জন্যই। সেই অনুষ্ঠানটির নাম ছিল দেবী দুর্গতি হারিণী। সেই অনুষ্ঠানে উত্তম কুমারকে দিয়ে পাঠ করানোর জন্য আকাশবাণী অসীমা মুখোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছিলেন। অসীমা মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায় দুজনে উত্তম কুমারের বাড়ি গেছিলেন উত্তম কুমারের সঙ্গে কথা বলতে, কিন্তু অসীমা মুখোপাধ্যায় বলে বুঝিয়ে উত্তম কুমারকে রাজি করেছিলেন। আর উত্তম কুমার তার কথায় না বলতে পারেনি এবং অনুষ্ঠানটি করেছিলেন ফাইনালি। তাহলেই ভেবে দেখুন অসীমা মুখোপাধ্যায় আমাদের জন্য কত কি করেছে। আরও তাকে নিয়ে কথা বলবো। তাকে আমরা এবারে গানে গানে স্মরণ করব। এবারে মান্নাদের কণ্ঠে গান শুনবো অবশ্যই তার সুরারোপিত গোলাপে কাঁটা বলে কেউ কি গোলাপ তোলে না। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় অসীমা মুখোপাধ্যায়ের সুরে মান্নাদের কণ্ঠে পরবর্তী গান। গোলাপে কাঁটা বলে গোলাপে কাঁটা বলে কেউ কি গোলাপ তোলে না। গোলাপে কাঁটা বলে কেউ কি গোলাপ তোলে না। ননদী রয়েছে বলে ননদী 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 রয়েছে বলে ননদী রয়েছে বলে ঝুলন দোলা কি দোলে না দোলে না। গোলাপে কাঁটা বলে কেউ কি গোলাপ তোলে না। সর্বনাশের সোজা পথে
পথে কেউ কি চলে না নিশিরাতে, হাজার প্রহরী থাকে তবু কি দুয়ার খোলে না, খোলে না। গোলাপে কাঁটা বলে কেউ কি গোলাপ তোলে না। আগুন লাগালে দ্বীপে হয় সে আলো, মরণ না হলে কেউ বাসে কি ভালো। ব্যথার পরে ব্যথা দিয়ে, ব্যথার পরে ব্যথা দিয়ে যে খেলাই খেলো মন নিয়ে, পরম লগ্ন এলে কেউ কি ব্যথা ভোলে না, ভোলে না। গোলাপে কাঁটা বলে কেউ কি গোলাপ তোলে না। নদী রয়েছে বলে ঝুলানো দোলা কি দোলে না, দোলে না। গোলাপে কাঁটা বলে কেউ কি গোলাপ তোলে না। এতক্ষণ শুনলেন মান্নাদের কণ্ঠে আধুনিক বাংলা গান। অসীমা মুখোপাধ্যায় সহজেই ঘরানার মধ্যে স্থানান্তর করতে পারতেন এবং ক্লাসিক্যাল ভিত্তিক গান রচনা করতে যতটা অনায়াসী ছিলেন ততটাই অনায়াসী যেমন তিনি 10 বিজোড় ছবিতে রচিত করেছে মজার রোম্যান্টিক সংখ্যা। অসংখ্য রোম্যান্টিক হিটস দিয়েছেন তিনি আমাদের। অসীমা মুখোপাধ্যায় অল ইন্ডিয়া রেডিওতে যোগ দিয়েছিলেন, আর তারপরই তার বিবাহ হয় দিলীপ কুমার ভট্টাচার্যের সঙ্গে। নিহারিকা ভট্টাচার্য বলেছেন, যিনি অসীমা ভট্টাচার্যের নাতনি। পম্পি ফিল্মস নামে একটি প্রোডাকশন হাউস প্রতিষ্ঠা করেন অসীমা মুখোপাধ্যায়। পম্পি ফিল্মসের দ্বিতীয় প্রযোজনা ছিল পিনাকি মুখোপাধ্যায়ের চৌরঙ্গি, যেখানে মুখার্জি সঙ্গীত পরিচালক এবং প্লেব্যাক গায়ক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। মুখার্জির মৃত্যু মঙ্গলবার চৌরঙ্গি অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের শ্রাদ্ধ অনুষ্ঠানের সাথে মিলে গেল। 70-এর দশকে তার প্রথম বিয়ে ভেঙে যায় এবং 1977 সালে তিনি অতিথি খ্যাত অভিনেতা পার্থ মুখোপাধ্যায়কে বিয়ে করেন। তারপর থেকেই তিনি হয়ে যান অসীমা ভট্টাচার্য থেকে অসীমা মুখোপাধ্যায়। অনেকেই একটু কনফিউশনে এই বিষয়ে রয়েছেন যে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে অনেক সময় অসীমা ভট্টাচার্য বলা হয়েছে, এমনকি রেকর্ডেও এমনটা দেখা গেছে, কিন্তু পরে তিনি অসীমা মুখোপাধ্যায় হয়ে গেছেন। অপর্ণা সেনের চিত্রিত মেম সাহেব 1972-এ বধূ ইমনু বাদল এর তার প্রাণময় কণ্ঠ ছিল আকাঙ্ক্ষার এক মর্মস্পর্শী অভিব্যক্তি। আরো অনেক কথাই আসছি, তবে এখন শুনবো পরবর্তী গান, যদি আমার এমন। এই গানটি শুনবেন আজকের নায়ক ছায়াছবি থেকে। গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, গানটি শুনবেন দীপঙ্কর চট্টোপাধ্যায় ও আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। যদি আমার মন আজ না হারাতাম তবে তুমি আমার হতে কি, যদি আমার মন আজ না হারাতাম তবে তুমি আমার হতে কি, যদি মনের কথা গানে না মেশাতাম তবে তুমি আমার হতে কি, তবে তুমি আমার হতে কি।
তুমি আমার হতে কি I hope you are enjoying. এতক্ষণ শুনলেন দীপঙ্কর চট্টোপাধ্যায় ও আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে গানখানি। অপর্ণা সেন এবং উত্তম কুমার অভিনীত এমন বন্ধু আকাশের জন্য তিনি আবার এটি করেছিলেন, আবার সুর করেছিলেন। একই সিনেমার জন্য মান্না দের সাথে তার একটি ডুয়েট আছে, আজ বুঝি পাখিরা ছিল। আজ বুঝি পাখিরা এই গানটি ছিল। অনেকেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে তার পরিবেশনার কথা কিন্তু আজও মনে রেখেছেন। দুটি বিতর্ক তার ক্যারিয়ারকে প্রভাবিত করেছিল। একটা ছিল উত্তম কুমারের দেবী দুর্গতি হারিণী অনুষ্ঠানের গান বা অনুষ্ঠানটা, আর আরেকটি ছিল বাঘবন্দি খেলা। তার যে গানের সুরের ক্রেডিট সেটা কিন্তু তখন করা হয়নি, বা সেই নিয়ে কিন্তু একটা ঝামেলা হয়েছিল সেই সময়। অসীমা মুখোপাধ্যায়কে নিয়ে আজ আরো অনেক কথা আর গল্প বলবো, যেটুকু আমরা তার সম্পর্কে জানি আজ অনুষ্ঠানে সেটুকু বলবো। তবে তার আগে এখন শুনবো আরো একখানি গান। এই গানটিও অত্যন্ত জনপ্রিয় গান, চৌরঙ্গী ছায়াছবি থেকে। মিল্টু ঘোষের কথায় মান্না দের কণ্ঠে আমরা গানখানি শুনবো। মেঘেরো খেলা আকাশ পারে, মেঘেরো খেলা আকাশ পারে, বড় একা লাগে এই আধারে, বড় একা লাগে এই আধারে, মেঘেরো খেলা আকাশ পারে। সারাটি দিনের কাজে কি জানি কি ভেবে আমি, সারাটি দিনের কাজে কি জানি কি ভেবে আমি, কেমনে ছিলেম ভুলে এই বেদনাকে, কি যে বলে দেবে এই আমাকে, কে যে বলে দেবে এই আমাকে, মেঘেরো খেলা আকাশ পারে। এই তো ভালো
একা ভুলে থাকা, এই তো ভালো ভাবি। একা ভুলে থাকা, থাক না পড়ে পিছে এই পিছু ডাকা। চেনা অচেনাতে যাক না মিশে, চেনা অচেনাতে যাক না মিশে। মেঘেরও খেলা আকাশ পারে, বড় একা লাগে এই আধারে। মেঘেরও খেলা আকাশ পারে। এতক্ষণ শুনছিলেন চৌরঙ্গী ছায়াছবি থেকে মান্না দের কণ্ঠে গান। ঠিক কি হয়েছিল অসীমা মুখোপাধ্যায়, খবরের কাগজ কি বলছে সেটাও একটু আমরা জানবো এখন। খবরের কাগজে লেখা হয়েছে, প্রয়াত হলেন বাংলা চলচ্চিত্রের প্রযোজক, সুরকার এবং শিল্পী অসীমা মুখোপাধ্যায়। মঙ্গলবার ভোর 5:30 নাগাদ নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 86 বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন অসীমা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। চিকিৎসক জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিল্পীর। চৌরঙ্গী ছবিতে অসীমার সুরে মান্না দের কণ্ঠে বড় একা লাগে এই আধারে গানটি শোনালাম। গানটি আজও বাঙালি মনে রেখেছেন। এবারে অসীমা মুখোপাধ্যায়ের সম্পর্কে আরো কিছু কথা বলি। অসীমা মুখোপাধ্যায়ের অন্য পরিচয়, তিনি অভিনেতা পার্থ মুখোপাধ্যায়ের স্ত্রী। একাধিক সফল ছবি প্রযোজনা করেছিলেন অসীমা। চৌরঙ্গী ছাড়াও তার মধ্যে মেম সাহেব, বাঘবন্দি খেলা অন্যতম। তার সুরে গান গেয়েছেন অনেকে। আগেও বলেছি, এখনো বলছি, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, আরো অনেকে গান গেয়েছেন। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, কার নাম নেব আর কার নেব না। দীর্ঘদিন কলকাতা এবং জামশেদপুর আকাশবাণীতে সহ অধিকর্তা হিসাবে কর্মরত ছিলেন অসীমা। সঙ্গীত পরিচালনার পাশাপাশি গায়িকা হিসাবেও সুনাম অর্জন করেছিলেন। একাধিক ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দের সঙ্গে ডুয়েট গেয়েছিলেন তিনি। আরো অনেক কথায় আসবো, তবে এখন শুনবো পরবর্তী গান শুনবেন ডাকলো সাগর আমায়। আধুনিক গান শুনবেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এই গানটি লিখেছেন পরিতোষ বিশ্বাস। ডাকলো সাগর আমায়, বলল নদী তখন, যেও না তুমি যেও না, শেখালো পৃথিবী আমায়, সূর্য হতে চেও না, চেও না। ডাকলো সাগর আমায়, বলল নদী
এতক্ষণ শুনলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানখানি। অসীমা মুখোপাধ্যায় কিন্তু অনেক জনপ্রিয় অনুষ্ঠান আমাদের উপহার দিয়েছেন। আকাশবাণীতে অনেক অনুষ্ঠান তার হাত ধরে আমরা পেয়েছি। অসীমা মুখোপাধ্যায় সবসময় একজন ভার্সেটাইল পার্সোনালিটি। শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইডের বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের FM প্রচার তরঙ্গ ও আমাদের ইউটিউব চ্যানেলে। এবারে আমরা শুনব কিছু গান তার সুরারোপিত। এখন শোনাবো যখন জমেছে মেঘ আকাশে এই গানটি। এই গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, আধুনিক বাংলা গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, অবশ্যই অসীমা মুখোপাধ্যায়ের সুরে। যখন জমেছে মেঘ আকাশে, বৃষ্টি না হয় যদি ঝড় তো হবে তোমায়। যখন ভালোবেসেছি আপন না হও যদি পর তো হবে। যখন জমেছে মেঘ আকাশে, তোমার মনের দেশে যখন গিয়েছি এসে, সুখের ইন্দ্রপুরী না হলো, দুঃখ ব্যথায় ভরা ঘর তো হবে। আপন না হও যদি পর তো হবে। যখন জমেছে মেঘ আকাশে, চরণ চিহ্ন দিলে এ পথে, কিছু না কিছু তো যাবে পাওয়া। হয় আশা নয় চলে যাওয়া, হয় ব্যথা নয় হাসি, কিছু তো বাজাবে বাঁশি। কান্না দু চোখে নদী না হলো, অশ্রুমতির বালু চর তো হবে। আপন না হও যদি পর তো হবে। যখন জমেছে মেঘ আকাশে, বৃষ্টি না হয় যদি ঝড় তো হবে তোমায়। যখন ভালোবেসেছি আপন না হও যদি পর তো হবে। যখন জমেছে মেঘ আকাশে। এতক্ষণ শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানখানি। অসীমা মুখোপাধ্যায়ের কথায় দেবী দুর্গতিহারিণী অনুষ্ঠান করতে উত্তম কুমার রাজি হয়েছিলেন। তার আরেকটা কারণ হলো সম্পর্কে উত্তম কুমারের দিদি হতেন অসীমা মুখোপাধ্যায়। ভাইফোঁটার দিন ভাইফোঁটাও দিতেন অসীমা মুখোপাধ্যায় উত্তম কুমারকে। এবারে আমরা শুনবো আরো একখানি গান। এই গানটি শুনবেন মেম সাহেব ছায়াছবি থেকে, মান্না দে ও অসীমা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। তারপর শোনাবো অসীমা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান। প্রথমে শুনবেন মিল্টু ঘোষের কণ্ঠে অসীমা মুখোপাধ্যায়ের সুরে মেম সাহেব ছায়াছবি থেকে, মান্না দে ও অসীমা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে আজ বুঝি পাখিরা। তারপরে শোনাবো অসীমা মুখোপাধ্যায়ের কণ্ঠে অতুল প্রসাদ সেনের কথায় ও সুরে মেম সাহেব ছায়াছবি থেকে বধূ এমন বাদলে তুমি কোথা।
পরপর দুটি গান রাখছি আপনাদের জন্য, ফিরে এসে কথা হচ্ছে। বলতে ভুলে গেছি, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে লিখে জানাতে কিন্তু ভুলবেন না। কিভাবে লিখে জানাবেন? আমাদের দুটো ইমেল আইডি রয়েছে। যারা ভিডিও দেখছেন তারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে রয়েছে, যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে রয়েছে 3টি চ্যানেলের, আর সর্বত্র আমাদের দুটো ইমেল আইডি, একটি radiocalcutta@gmail.com আর একটি গানের পোস্ট বক্স @gmail.com। এই দুটি ঠিকানায় মেল করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান। এছাড়াও যেটা করতে পারেন, আমাদের যে কোনো গ্রুপে লিখেও কিন্তু জানাতে পারেন। তাহলে দেরি না করে শুনে আসি পরপর দুখানি গান। অসীমা মুখোপাধ্যায়, মান্নাদের দ্বৈত কণ্ঠে ও অসীমা মুখোপাধ্যায়ের সোলো। আজ বুঝি পাখিরা হারানো আবেশে মেলেছে পাখা যে সোনালি সোনালি আলোতে হৃদয় মাখা যে আজ বুঝি পাখিরা হারানো সোনালি আলোতে হৃদয় মাখা যে যা দেখি এই ক্ষণে সবই রঙে রঙে মেশাকি, দুটোকে জড়ালো শুধু হারানো দিনে সাথী। রূপলি মেঘেরা আকাশে রয়েছে আকাশে, যে খুশির স্রোতে হারিয়ে হারিয়ে পথে চলা, নীরবেই বলে যায় যত কথা ছিল না বলা, হারিয়ে হারিয়ে পথে চলা। মনে হয় এই পথে চলি নিরুদ্দেশে হারিয়ে, পড়ে থাক চিরদিন শুধু স্মৃতিগুলো ছড়িয়ে। দুজনে দুজনে বাতাস ভরে রাখবে, আজ বুঝি পাখিরা হারালো আবেশে মেলেছে পাখা যে সোনালি সোনালি আলোতে হৃদয় মাখা যে। মধুর হেমন বাদলে তুমি
এতক্ষণ শুনলেন অসীমা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানখানি। এবারে চলে যাব অনুষ্ঠানের পরবর্তী গানে। এখন শুনবেন শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে গান অসীমা ভট্টাচার্যের সুরে। এখন যে গানখানি শুনবেন সেই গানটি লিখেছেন মিল্টু ঘোষ, সুর করেছেন অসীমা ভট্টাচার্য। শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনবেন, তারপরে শুনবেন অসীমা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান, আর সেই গানের সাথে সাথে আজকের মতো অনুষ্ঠান শেষ করব। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আজকের মতো স্বর্ণযুগের গানের অনুষ্ঠান শেষ করব। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি রাজর্ষি। যেতে যেতে শোনাবো পরপর দুখানি গান, আর তার সঙ্গে সঙ্গেই অনুষ্ঠান শেষ করব। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। গেছে অনেক সময় এই জীবনের পথ ধরে, এক পা এক পা করে ফেরানো যাবে না তাকে আর। চলে গেছে অনেক সময় এই জীবনের পথ ধরে, এক পা এক পা করে ফেরানো যাবে না তাকে আর। চলে গেছে অনেক সময়। আমি কোন ভুলে চোখ তুলে দেখিনি তাকে, যে আমায় তার রঙে সাজিয়ে রাখে। কোন ভুলে চোখ তুলে দেখিনি তাকে, যে আমায় তার রঙে সাজিয়ে রাখে। যেতে যেতে পায়ে পায়ে যেটুকু গিয়েছে রেখে, সঞ্চয় সেই স্মৃতিটা। চলে গেছে অনেক সময় এই জীবনের পথ ধরে, এক পা এক পা করে ফেরানো যাবে না তাকে আর। চলে গেছে অনেক সময়। আসবে না কোনদিন আর ফিরে সে, ভালোবাসবে না, কাছে আসবে না, জানি ভাসবে না এই তীরে সে। তবু মন থেকে তার ছবি যায় না তোলা, যে বাঁধনে বেঁধে গেছে যায় না খোলা। মন থেকে তার ছবি যায় না তোলা, যে বাঁধনে বেঁধে গেছে যায় না খোলা। পলে পলে তার কথা এখন হৃদয়ে ঘিরে, নিশিদিন তোলে ঝঙ্কা। চলে গেছে অনেক সময় এই জীবনের পথ ধরে, এক পা এক পা করে ফেরানো যাবে না তাকে আর। চলে গেছে অনেক সময়, চলে গেছে অনেক সময়, চলে গেছে অনেক সময়, চলে গেছে অনেক সময়, চলে গেছে অনেক সময়। সতীন কাটা বুকে সে
স্বপ্ন জোনাক তবু চোখের পাতায় নাচে, সুখের মুখ দেখি তার আয়নার ভাঙা কাছে। সুখ যে সদিন কাটায়, এই পথে কেন এলাম, যেখানে পথের সাথে পূর্ণিমা চাঁদকে নিয়ে বৃষ্টির মতামতে দুঃখ ভালো আমার পেলাম না তাও কারো কাছে, সুখেরই মুখ দেখি তাই আয়নার ভাঙা কাছে। সুখ যে